সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা আরও কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সকে আমরা বর্গ করার পরে আবার মূল ম্যাট্রিক্সের সমান ম্যাট্রিক্স পাওয়া যাবে। অর্থাৎ আমার এখানে ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্সকে যদি আমি এ দিয়ে গুণ করি, বর্গ করি, তাহলে মূল ম্যাট্রিক্স এই পাওয়া যাবে। তাহলে আমি এখানে যে ম্যাট্রিক্সটা আছে 1 0 0 0 1 0 0 0 1, এটাকে যদি আমি আবার এই দুটো ম্যাট্রিক্স যদি গুণ করি, তাহলে সেম আমি আবার এই মূল ম্যাট্রিক্সটাই আবার পাবো। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তারপর অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যে মূল ম্যাট্রিক্স আছে ওটাকে যদি আমি বর্গ করি, এ ইন্টু এ করি, তাহলে আমি একটা অভেদক ম্যাট্রিক্স পাবো বা একক ম্যাট্রিক্স পাবো। অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর 1 থাকবে আর বাকিগুলো সব শূন্য থাকবে। এই ধরনের একটা ম্যাট্রিক্স পাবো, অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সকে বর্গ করার পরে আমি একটা অভেদক ম্যাট্রিক্স পাবো, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপরে আসি শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যেমন এখানে একটা এ ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার জন্য a টু দ্য পাওয়ার n = 0 হবে। এই এনের মান 1 2 3 যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্স যদি আমার এরকম আমি বর্গ, তারপর কিউব, তারপর যদি আরও গুণ করি, পাওয়ার যদি বাড়াইতে থাকি, প্রথমে 2 3 4 5 এভাবে পাওয়ার বাড়াইতে থাকি, যে কোনো এক পর্যায়ে গিয়ে এটার ভ্যালুটা 0 হয়ে আসবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে a² = 0। এই কারণে এই একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেহেতু এটা স্কোয়ার করাতে 0 হয়েছে, সুতরাং এর শূন্যঘাতী সূচক হবে 2। শূন্যঘাতী সূচক 2। যদি কোনো ম্যাট্রিক্স যদি আমি ধরে নিই বি একটা ম্যাট্রিক্স, এটা যদি আমি বি কিউব করার পরে যদি 0 পাই, তাহলে এর সূচক হবে 3। এরপরে আসি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সটাকে আমি এভাবে যদি বর্গ, কিউব বা এভাবে পাওয়ার বাড়াইতে থাকি, কোনো এক পর্যায়ে গিয়ে এটা আবার মূল ম্যাট্রিক্স চলে আসবে। মানে যে কোনো একটা পর্যায়বৃত্ত থাকবে। অর্থাৎ আমি এটাকে যদি ফর্মুলা আকারে লিখি, a টু দ্য পাওয়ার k + 1 = a হবে। অর্থাৎ আমার এ যদি মূল ম্যাট্রিক্স হইতে পারে এটা a² করার পরে আবার a হয়ে যেতে পারে, a হতে পারে, অথবা a কিউব করার পরে a আসতে পারে, কিংবা a টু দ্য পাওয়ার 4 করার পরে a আসতে পারে, বা a টু দ্য পাওয়ার 5 করার পরে a আসতে পারে। যে কোনো এক জায়গায় গিয়ে এটা আবার মূল ম্যাট্রিক্সে চলে আসবে। আমার যদি a টু দ্য পাওয়ার 5 এর পরে a আসে, তাহলে a টু দ্য পাওয়ার 4 + 1 = a। অর্থাৎ এটার পর্যায়কাল হবে 4। অর্থাৎ এটা প্রতি 4 বার অন্তর এটা সেম ম্যাট্রিক্স হয়ে আসবে। যদি a টু দ্য পাওয়ার 4 = a হয়, তাহলে এটা a টু দ্য 3 + 1 = a হবে। অর্থাৎ এর পর্যায়কাল হবে 3। এটার পর্যায়কাল হবে 3। আমি ফর্মুলা আকারে লিখলে এটাকে এভাবে লিখতে পারি, এখানে k এটা হচ্ছে এটার পর্যায়কাল। এরপরে আসি আমাদের উপম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের আমি যে কোনো কলাম বা সারি যদি বাদ দেওয়ার পরে বাকি যেটুকু থাকবে সেটাকে আমি উপম্যাট্রিক্স বলি। আমি যদি এখানে প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিই, তাহলে এখানে আর থাকে হচ্ছে 5 6 8 9। এটা একটা ওই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স। কিংবা যে কোনো একটা সারি বাদ দিয়ে দিতে পারি। আমি যদি 1 নম্বর সারি বাদ দিয়ে দিই, 1 নম্বর সারি বাদ দিয়ে দিলে আর বাকি এখানে থাকবে হচ্ছিল 4 5
6 7 8 9। এভাবে যে কোনো সারি যে কোনো কলাম বা একটা সারি একটা কলাম বাদ দেওয়ার পরে যদি আমার যে অবশিষ্ট যেটা থাকবে ওইটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তারপরে আসি অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের এখানে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি ম্যাট্রিক্সকে যদি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি তাহলে এটা একটা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করে এটা আমরা জানি। তাহলে আমি যদি কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে যদি আই পাওয়া যায় তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। অথবা কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি এর বিপরীত ম্যাট্রিক্স -1 এই বিপরীত ম্যাট্রিক্সের সমান হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। তারপরে অনুবন্ধী ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স এর যে সংখ্যাকে আমরা ভুক্তি বলি। আচ্ছা, ভুক্তিগুলা যদি জটিল সংখ্যা হয় সেই জটিল সংখ্যাগুলার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে যদি যে নতুন ম্যাট্রিক্স আমরা পাবো সেটাকে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ এখানে এই যে ম্যাট্রিক্স আছে এখানে এগুলা সব জটিল সংখ্যা। এটা জটিল সংখ্যাগুলার অনুবন্ধী মানে ঋণাত্মক যে মান এখানে 2 প্লাস আই জটিল সংখ্যা আছে এটার অনুবন্ধী জটিল সংখ্যা 2 মাইনাস আই। তারপরে 4 মাইনাস আই আছে এটার অনুবন্ধী হচ্ছে 4 প্লাস আই জটিল সংখ্যা। আর এটা হচ্ছে 1 প্লাস 5 আই প্লাস 5 আর 3 তো এটা নর্মাল স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি যে জটিল সংখ্যাগুলার অনুবন্ধী জটিল সংখ্যা লিখে যে নতুন ম্যাট্রিক্স পেলাম সেটাকে আমরা বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স। এই যে নতুন ম্যাট্রিক্সটা এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, তারপরে আসি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ আমি এই যে একটা ম্যাট্রিক্স এটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি অনুবন্ধী ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এর জটিল যে সংখ্যার ভুক্তি আছে এগুলোকে আমি অনুবন্ধী করে ফেলবো। মানে যেটা প্লাস আছে মাইনাস করবো, মাইনাসটাকে প্লাস করবো, তাহলে ওইটা একটা অনুবন্ধী। এটা 7, তারপর 5 প্লাস 2i আছে তাহলে এটা হবে 5 মাইনাস 2i। তারপর এটা আছে 5 মাইনাস 2i আছে এটা হবে 5 প্লাস 2i। এটা হচ্ছে আমার অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী ম্যাট্রিক্স। আমি এগুলো সবগুলা অনুবন্ধী হচ্ছে যে মূল ম্যাট্রিক্স আছে এটার যে জটিল সংখ্যার ভুক্তি আছে এগুলোকে আমি অনুবন্ধী জটিল সংখ্যা করে নিছি। এখন যেটা করব এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি হবে, এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেখি কি হয়। ট্রান্সপোজ করা মানে কি, এটার যে সারিটা আছে এটাকে আমি কলাম করব। সারি আছে 7 আর -5 মাইনাস 2i, এটাকে আমি কলামে রূপান্তর করলাম আর দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে নিয়ে আসলাম। তাহলে আমি কি পেলাম, তাহলে আমি আবার মূল ম্যাট্রিক্সটাই পেলাম। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি আমি অনুবন্ধী করি, অনুবন্ধীটাকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে যদি আমি আবার আগের মূল ম্যাট্রিক্সটা পাই সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তারপরে আসি লাস্ট যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করবো হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা পাবো এটার অনুবন্ধী ম্যাট্রিক্স করি। আমি এটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যে জটিল সংখ্যার ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলোকে আমি অনুবন্ধী জটিল সংখ্যা বানাবো। যেমন এখানে প্রথমটা তো 0 আছে, নো প্রবলেম। আর এখানে 2i আছে, যেটাকে আমি প্লাস আছে এটাকে মাইনাস করব।
এখানেও এটা প্লাস আছে, এটা মাইনাস আই করবো 0। এটা একটা অনুবন্ধী ম্যাট্রিক্স হলো। এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এটা আমি ট্রান্সপোজ করব, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এই সারিটাকে আমি কলাম করে ফেলবো, আর এই সারিটাকে আমি এদিকে কলাম করব। কলাম করার পরে আমি যে ম্যাট্রিক্সটা পেলাম, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে যে মূল ম্যাট্রিক্সটার ঋণাত্মক ম্যাট্রিক্স, অর্থাৎ মূল ম্যাট্রিক্সে যেটা ছিল এটা এখানে শুধু মাইনাস পাওয়া গেছে, অর্থাৎ এটা যদি আমি মাইনাস কমন নিই তাহলে আমি আবার আগের ম্যাট্রিক্সটাই পাবো। এর মানে কি, এর মানে হচ্ছে হলো মূল ম্যাট্রিক্সটা পাওয়া মাইনাস মাইনাস এ হলো, অর্থাৎ আমার প্রথম ম্যাট্রিক্স ছিল এ, এটাকে আমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্স করি এবং সেটাকে আবার যদি ট্রান্সপোজ করি তাহলে আমি পাবো হচ্ছে মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক মান পাবো। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো বি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।